আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো ভিডিওটি শুরু করছি আজকে সকালবেলা থেকে। আমি হয়েছে কালকে দুপুরে যে তরকারিটা রান্না করেছিলাম ওইটা হয়েছে গরম, মানে বাকি যেটা আসলে ওইটা গরম করে নিতেছিলাম বাচ্চাদের রুটির সাথে নাস্তা দিব আর কি। তারপর পরে হয়েছে বাচ্চারা মাদ্রাসাতে চলে গেছে। তারপর হয়েছে গাছ থেকে যে কাঁঠাল বা বিভিন্ন ফল পারছিলাম সবই আলহামদুলিল্লাহ একদম পেকে গেছে। আমি হয়েছে এখন কাঁঠালটারে ভেঙে নিতেছিলাম, এদিক দিয়ে কিন্তু সব কিছু আলহামদুলিল্লাহ পাকছে। মাশাআল্লাহ এই গাছের কাঁঠালটা এত মজার বলার মতো না, কুচগুলো অনেক সুন্দর এবং কাঁঠালটা খাইতে এত মজার, মানে নরম হয় না, কুচগুলো অনেক বড় বড়। তারপর হয়েছে মানে এত মিষ্টি, কি যে ভালো লাগে। এমনি কালারটা হয়েছে একটু সাদাই দেখা যায়, মনে হচ্ছে পানসা বা এইব মিষ্টি কমিব, কিন্তু এই কাঁঠালটা খাইতে অসম্ভব ভালো লাগে। কি যে মজার কাঁঠাল মাশাআল্লাহ। এখন হয়েছে আমি কাঁঠালটা ভাঙিয়ে নিতেছি আর কি। প্রথমে ভাবছিলাম যে অর্ধেকটা কাঁঠাল ভাঙবো, পরে চিন্তা করতেছি না এরকম ভাবে থাকলে হয়েছে কি কাঁঠালটা নরম হয়ে যাব, এজন্য পরে হয়েছে সবটা কাঁঠাল ভেঙে নিয়েছি। ভেঙে হয়েছে আমি এক বক্স আলাদা করে নিয়েছি। বক্সের যেটা আছে এটা হয়েছে আপাতত ফ্রিজে রেখে দিব, আর হয়েছে প্লেটে যেটা রাখছি এটা বাচ্চাদের নিয়ে খামো। এতে মাঝে কিন্তু আমি কলার ছড়িটারও কাইটে নিতেছিলাম, কলাগুলো পাইকে গেছে। এখান থেকে হয়েছে কিছু আমার বাবার বাড়িতে দিব কলা, আর হয়েছে বাকিটা ঘরের জন্য রেখে দিব। দেখা গেছে আলহামদুলিল্লাহ ওই বাড়িতেও সব ধরনের গাছ আছে, তারা যখন কাটে তারাও আমারে দেয় এবং আমি নিচেও দিই। এই অবস্থা। কলার কালারটা হয়েছে এরকম, কিন্তু এটি খাইতে অনেক মজা। এদিকে হয়েছে আমি কাঁঠালটারে ভেঙে নিয়েছি, কলাগুলা কাইটা নিলাম। এখন হয়েছে পেঁপেটারে খুব ভালোভাবে ধুইয়া তারপর পেঁপেটারও কাইটা নিব আর কি। এই তো দেখেন মাশাআল্লাহ পেঁপের কালারটা কত সুন্দর। আমি হয়েছে বিসি সহ পেঁপেটা রাখছি বাচ্চাদের জন্য। দেখা গেছে বিসি সহ পেঁপে খাইলে বাচ্চাদের আর কৃমির কোনো সমস্যা থাকে না, এই জন্য। আর এরপর পরে হয়েছে আমি ডেওয়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতেছিলাম। আমি হয়েছে ডেওয়াটারে ভর্তা করে নিব। আসলে সব কিছু একসাথে পেকে গেছে আর কি, এলো অবস্থা। এখন আমি ডেওয়াটারে ভালোভাবে ধুইয়া হয়েছে মরিচগুলো পুড়ে নিতেছি। মরিচগুলো এরকমভাবে পুড়ে যদি ভর্তা করে এই ভর্তাটা খাইতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি বাচ্চারা নিয়ে এই ভর্তাটা খামো ওই হিসেবে হয়েছে মরিচ কম দিয়েছি। আর ডেওয়াগুলো হয়েছে টক মিষ্টি দুটোটা মিক্স করালি আসছিল, এই জন্য হয়েছে অল্প একটু লবণ দিলাম আর মরিচ দিয়ে নিয়েছি আর কি। এখন হয়েছে ডেওয়াগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। আসলে এটা আমি খুব ভালোভাবে ধুইছি। এখন হয়েছে যত দূর পারতেছি চামড়াগুলো উঠাই নিতেছি আর কি। এটা পুরোপুরি আর চামড়াটা উড়ানো যায় না, যেহেতু একদম নরম হয়ে গেছে আর কি, মানে বেশি পেকে গেছে। তারপর হয়েছে উপরের খোসাগুলো পরিষ্কার করে হয়েছে আমি তো এই ডেওয়াগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। এগুলার কোষগুলো কিন্তু দেখতে অনেকটা কাঁঠালের কোষের মতো আর কি, ভিতরে একটা আটি আছে সেম কাঁঠালের অবস্থা। এখন হয়েছে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছিলাম, মানে ডেওয়াগুলো আর কি, ডেওয়ার কুচগুলো একদম ভালোভাবে আলাদা করে নিতেছিলাম। নেওয়ার পর হয়েছে আমি লবণের সাথে মরিচটা মানে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। যেহেতু মরিচটা পুরা দেওয়া হয়েছে, মানে পুরাই ইয়ে করছে, এই জন্য হয়েছে কালারটা এরকম আসতেছে, মানে একটু কালো আসতেছে আর কি। কিন্তু এরকম ভাবে ভর্তা বানালে খাইতে খুব ভালো লাগে। নিজের গাছের জিনিস হলে তার কোনো কথাই নেই। এর মাঝে কিন্তু আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। বাচ্চারা হয়েছে মাদ্রাসা থেকে আসছে, আসার পরে হয়েছে আমরা ডেওয়া খাইলাম। আর এখন হয়েছে এই বিচিগুলো আমি ঘরের পিছন দিক দিয়ে লাগাই নিবো আর কি। আর এই তো আর পেঁপেটা হয়েছে তখন এমনিতেই ইয়ে করে রেখে দিয়েছিলাম। এখন হয়েছে ভালোভাবে পরিষ্কার করে বাচ্চাদের দিবো আর কি, মানে কাইটা দিবো আর কি। বিসি সহ দিব, বিসি সহ হইলে হয়েছে কি কৃমির কোনো সমস্যা থাকে না। দ্বিতীয়ত হয়েছে পেঁপে তো শরীরের জন্য অনেক উপকারী। আর আলহামদুলিল্লাহ আমার গাছের পেঁপেগুলো অসম্ভব মজা। আর এর মাঝে হয়েছে আমার বাবার বাড়ি থেকে তরকারি দিয়ে পাঠাইছে। এখানে হয়েছে কাঁঠালের বিচি দিয়ে মহিষের গোস্ত রান্না করছিল, আর আম্মার সবজি বাগানের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ইয়ে দিয়ে রান্না করছিল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি সবার ভালো লাগবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।